জলদাপাড়াতেও আমাদের সকাল সকাল জঙ্গল সাফারি ছিল, কিন্তু সেদিন আমি গাড়ি থেকে একদম নামিনি, বাকিরা ঘুরেছে। আমি একেবারে জয়ন্তীতে এসে গাড়ি থেকে নেমেছিলাম। তো সেদিন শরীরটা আর মনটা দুটোই সাথ দিচ্ছিল না। তবে পরের দিন সবার আগে ঘুম থেকে উঠে আমি জয়ন্তী নদীতে হাঁটতে বেরিয়েছিলাম। বর্ষাতে এখানে জল থাকে। তারপরে চা খেতে গিয়েছিলাম। কিছুক্ষণ পর দেখি রিটু আমাকে সঙ্গ দিতে চা খেতে এসেছিল। যদি বলো জয়ন্তীতে এসে কোন জায়গাটা সব থেকে বেশি ভালো লেগেছে, এই জায়গাটা। জানি না কেন এখানে আমার মন আটকে ছিল। আমি অনেকটা সময় একা একাও এখানে কাটিয়েছি। তারপরে সকলে রেডি হয়ে জিপে করে বেরিয়ে পড়েছিলাম। জয়ন্তী নদীর উপর দিয়ে গিয়েছিলাম মহাকাল কেভ। এইখানের রাস্তাটা একটুখানি খাড়াই ছিল, তবে বেশ সুন্দর ছিল। আর এখান থেকে ভিউটা খুব ভালো লাগছিল। এখানে আমরা ঝর্ণাও পেয়েছিলাম। তবে নিচে নেমে আসার পরে এখানে কিন্তু ঝর্ণাটা আরো সুন্দর লাগছিল। এখানে একদিকে ভুটান, একদিকে ইন্ডিয়া। এবং ফেরার পথে আমরা আরো কিছু জায়গা ঘুরেছি, তার মধ্যে কোচবিহার রাজবাড়িও ছিল। সন্ধ্যের দিকে আমাদের ট্রেন ছিল। ট্রেনে উঠে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।